ওটা একটু বলে যান, ওই যে আওয়ামী লীগের অফিসটা খোলার ব্যাপারে আপনাদের পলিসি। আমার দুইটা বিষয়ে বলেনি। দেখুন আমি কথা শুনতে চাচ্ছিলাম। এটা ইন্টেনশনালি অ্যাভয়েড করি। তার ভাই একটা কথা জাস্ট আমি আপনাকে মনে করে দিই, মন্তব্যটা দেওয়ার আগে একটা জিনিস বলে দিই। একজন দর্শক একটা পয়েন্ট মনে রেখে বলেন আর কি, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ ওয়াজ ইনভলভ ইন ডিস্ট্রয়িং টু ফোর্সেস ইন 2009 25শে ফেব্রুয়ারি। এই আওয়ামী লীগ দুইটা বাহিনীর উপরে আঘাত এনেছে এই বাহিনী দুটাকে শেষ করে দেওয়ার জন্য। এইরকম একটা দলকে আপনারা কিভাবে অনুমতি দিতে চান, এটা একটু আপনার প্রশ্ন। আমার আপনার কাছে। ধন্যবাদ। ঠিক আছে, দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিত্তি হচ্ছে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আর আমাদের দলের ভিত্তি হচ্ছে জনগণ তাদের ঠিক করবে কে রাজনীতি করবে আর কে করবে না। দেখুন জাতীয় পার্টি কিন্তু শেষ হয়ে গেল এই নির্বাচনের মাধ্যমে। আপনি জানেন 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আসছিলেন এবং পুনর্নিবন্ধন দিয়েছিলেন। আপনি কি ভুলে গেছেন? আমরা কিন্তু কোনোদিনও আওয়ামী লীগের এই দুঃশাসনের পক্ষে বলিনি, তাদের বিচারের বিরুদ্ধে বলিনি, এবং আমরা তাদের বিচার করব, যারা অপরাধ করেছে তাদের বিচারও করব। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দল নিষিদ্ধ হোক জনগণের দ্বারা অথবা আইনি প্রক্রিয়ায় হোক, কিন্তু একটা দলকে নির্বাহী আদেশের বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা এখানে যখন এই জিনিসগুলো করছি তখন তারা কারা? তারা তো আছে। তাহলে আপনি আসুন, হাত পাখাকে নিষিদ্ধ কেন করছেন না? আপনি কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন না? আপনি কেন বামপন্থী সংগঠন যারা 14 দলে ছিল কেন করছেন না? আপনি অর্ধেক কথা বলবেন আর অর্ধেক বলবেন না, সেটা হবে না। এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদের ধারণাটাই হচ্ছে সবাই রাজনীতি করবে, কে থাকবে না থাকবে জনগণ ঠিক করবে। মুসলিম লীগকে কি কেউ ব্যান্ড করেছেন? মুসলিম লীগ তো আছে। ন্যাপকে কেউ ব্যান্ড করেছেন? ন্যাপ তো আছে। কিন্তু আমরাও জনগণকে আহ্বান জানাতে চাই যে আওয়ামী লীগকে বয়কট করুন। এই আওয়ামী লীগ এই গত 17 বছরে যা এরা মানুষ হত্যা করেছে, প্রতিষ্ঠান নষ্ট করেছে, এমনকি বাংলাদেশ সেনাবাহিনী তারা নষ্ট করার পায়তারা করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার পায়তারা করেছে। তারা এই দেশটাকে লেন্দুব দর্জির মতো অবস্থা যেটা বানিয়েছিলেন সেটা বানানোর চেষ্টা করেছেন। কাজে আমরা কখনোই আওয়ামী লীগের পক্ষে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা দলকে এক্সিকিউটিভ আদেশে, তাহলে কালকে যদি মনে করেন যে আমরা এখন ক্ষমতা একটা দলকে ব্যান্ড করলাম, এটা তো হতে পারে না। আমাদের ভিত্তিটাই হচ্ছে গণতন্ত্র, বাক স্বাধীনতা, এবং আমরা মনে করি যে হ্যাঁ আপনারা আলোচনা করুন না, আপনারা এর বিরুদ্ধে আপনারা গণমত তৈরি করুন, এবং সেটাকে বিএনপি অবশ্যই স্যালুট জানাবে। বিএনপির কর্মীরা যে ওই অফিস করছে ওইটা আমরা বন্ধ করব, এরকম কোনো কথা আমরা কখনো বলিনি। কোর্টের রায় যদি থাকে, তারা যখন খুলছে, লেট দ্য আইন শৃঙ্খলা বাহিনী দে ড্রাইভ এন্ড স্টপ দেম। সো আমার মনে হয় আমাদের কি বলে আমাদের অবস্থান খুবই পরিষ্কার এক্ষেত্রে, এখানে কোনো দ্বিধা বিভক্তির কারণ নেই। আর আরেকজন দর্শক ভাই যে প্রশ্নটা করেছেন ওটার খুব সিম্পল একটা উত্তর, এটা বহুবার হয়ে গেছে, এটা অনেক পুরাতন একটা বিষয়। তারপরও আমি বলছি, যেহেতু আমরা আর্টিকেল 106 এর আন্ডারে আমরা ওথ নিয়ে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট এসেছে সংবিধানকে সমুন্নত রেখে, সে কারণে এই সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার জন্য আমরা সেই প্রসেসেই গিয়েছি। এখন যারা বলছেন যে হ্যাঁ না ভোট হয়েছে, আমরা হার পক্ষেই ভোট দিয়েছি, বিকজ হার যদি আপনার রেজাল্ট দেখেন, আমাদের এই প্রাইম মিনিস্টারও কিন্তু ওপেনলি বলেছেন, আমরাও সেই পক্ষে ছিলাম, এবং আমি নিজেও একজন জুলাই যোদ্ধা, আমি নিজেও আমার সামনে মুগ্ধ মারা গেছে, আমি, আমার স্ত্রী, আমার কন্যা, আমরা সবাই শহীদ মিনারে প্রায় 2-3 দিন অবস্থান করেছি। উত্তরায় প্রথম ব্যারিকেড ভাঙার সময় আমি নিজে ছিলাম, আমার ফ্ল্যাটের সবাই নেমে এসে প্লিজ যায়েন না, মারা যাবেন। But yes, we were there in July, but we don't glorify ourselves that we were there because we think that this was our duty. Okay, so coming to the point of the constitution, of course, constitution is for the people, that's for sure. But to uphold constitution also,
একটা স্বাধীন সার্বভৌম দেশে একটা কনস্টিটিউশনকে আফোল্ড করার জন্য বিচার বিভাগ এবং রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি এবং একটা প্রসেস আছে, সে প্রসেসেই বিএনপি আগাবে। এখানে কোনো জনগণ তো মানে বিএনপি আপনাকে কিছু